রাজাকার বলতেছেন, ৭১-এর পরাজিত শক্তি বলতেছেন। ওই সময়টাই তো জামাত ৭১-এর পরাজিত শক্তি বা রাজাকার ছিল। তো ওই সময়টাই কেন জামাতের সাথে জোট করতে হলো? ওই সময় ওই সময় ওনরা কখনো বলে না যে আমরা দেশ স্বাধীন করেছি। ওই সময় ওনরা কখনো বলে না যে এই দেশ স্বাধীনতার কৃতিত্ব আমাদের। না, দেশ ওই স্বাধীন সময় ওনারা কখনো করেন বলেন নাই। দেশ স্বাধীন ওনারা করেন নাই, এটা ওই সময় বলেনও নাই। কিন্তু যদি না বলে, এটা যদি উনি না বলে যে জামাত যদি এটা না বলে যে আমরা দেশ স্বাধীন করেছি, তাহলে কি তারা রাজাকার না? স্পষ্ট যে যখন একটা প্রতিযোগিতা হবে, সেই প্রতিযোগিতার একজন লোক যদি এখন প্রত্যেকটা মিথ্যা বলে যায়, তখন তো তার কাউন্টার কম আর বেশি। আমাদের এমপি ছিল 200, আপনাদের ছিল 16 জন 17 জন। আপনারা 12 জনের নামে দুর্নীতির মামলা হয়েছে, আমাদের কত জনের হয়েছে? 47% আমাদের হয় আমাদের এমপি হিসেবে, আপনাদের হয়েছে 71%। আমি আজকে সবগুলো বাইর করছিলাম। যাই হোক, আমি ওইটাই যাব না। এখন আপনার প্রসঙ্গ হচ্ছে যে এই কেবল 71-এ দেখাইলো যে জামাতের আমির মহোদয়ের যে হ্যাক হয়েছে, এটা কোনো যুক্তিতে খণ্ডন করা যায় না। কেউ না কেউ তার যারা চালায় সে পোস্ট করতে পারে, এইটাই ইঙ্গিত দিলেন। বললেন যে 24 ঘন্টার আগে কোনো হ্যাক হইলে রিকভারি হয় না। আবার ওই যে ফিশিং মেসেজ আসছিল, সেই ফ্যাশন হ্যাক হইলে সেইটা থেকে হ্যাক হওয়ার সাথে সাথে ওটাই আর করা যাবে না, পোস্ট দেওয়া যাবে না। সেইটাও এখানে বলেছে যে আজকে সাংবাদিক সম্মেলন করে জামাত যা যা বলেছে সেটা সম্পূর্ণ তুলে ধরেছে। যে ওনারা বলেছে ওনাদের 10 তারিখে এরকম একটা আসছে মেসেজ, এই ইমেল, সেইটার পরে এইটা হয়েছে, বলছে তাহলে এইটা তাহলে পোস্ট করতে পারবে না। আবার 24 ঘন্টার আগে কোনোভাবে নিয়মই নাই যে এই হ্যাক খুলবে। এখন হচ্ছে কি, আর একজনে বলেছে যে নির্বাচন কমিশনে অভিযোগ দেখছে সেইটা দেবে। নির্বাচন কমিশনে ভাই অভিযোগ দেয় না, হাতিরঝিল থানায় ডায়েরি করছে, ডিবি বলছে। এবং আপনি বলছেন যে ডিবি বলছে এটা ধরা হয়েছে, এটাও আপনি সঠিক বলেন নাই। কেবল আমি দেখলাম ডিবি বলছে যে আমাদের কাছে অভিযোগ আসছে, আমরা সত্যতা যাচাই বাছাই করে দেখতেছি। ওনার নাম মনে হয় হারুনুর রশিদ, আমি পড়লাম এখন কেবল এই কত 10-12 মিনিট আগেরই। এখন হচ্ছে যে সেইটা ওনারা দেখতেছে, সত্যতা যাচাই বাছাই করে দেখবে। এটা হচ্ছে জামাতের আমির আজকে পথসভায় আসেই তার আসনে বলছে আমরা ধরে ফেলেছি, কারা এটা করেছে আপনারাও বুঝছেন। এখন আমি ওই জামাতের আমির সম্পর্কে শেষ করতে চাই এইভাবে যে আমাকে হাসিনুর ভাই বলছে যে জামাতের আমিরের কথাবার্তা, এই বাংলাদেশে উনি প্রথম বলছে যে তারেক রহমান হয়েছে এই আন্দোলনের 1 নাম্বার মাস্টার মাইন্ড, মানে না মহানায়ক। এখন সেই দিন আমি যে ছিলাম, এটা হলে জাতীয় দলের একটা ছিল, খুব বড় গলায় বলছে, তারেক রহমানও ছিল ওইতে স্কাইবিতে। সেই লোকই চাঁদাবাজ নিজে প্রথম বলেছে, দুর্নীতিবাজ বলেছে চ্যাম্পিয়ন, অথচ অন্যরা ওই সময় ছিল আমাদের সাথে। এরপর মুসলেকা দিয়ে গেছে, সেটাও বলেছে। এরপর আপনার এই যে কথাগুলো বলেছে, আরো অনেক কথা বলেছে। উনি আমির তো থাইমেও থাকতে পারতো। তারেক রহমান তো এরকম স্পষ্ট বলে নাই। তারেক রহমান বলছে যে যেটা নিজেরা দেওয়া যায় না সেটা যদি কেউ দিতে চায়। বিএনপি কে যেমন চাঁদাবাজ বলেছেন বা দুর্নীতিবাজ বলেছেন, বিশেষ করে 2001 থেকে 2006 সালের সরকারের সময়। আপনারাও তো জামাতকে যখন আপনাদের থেকে আলাদা হয়েছে 5 আগস্টের পরে রাজাকার বলতেছেন, ৭১-এর পরাজিত শক্তি বলতেছেন। ওই সময়টাই তো জামাত ৭১-এর পরাজিত শক্তি বা রাজাকার ছিল। তো ওই সময়টাই কেন জামাতের সাথে জোট করতে হলো? ওই সময় ওনরা কখনো বলে না যে আমরা দেশ স্বাধীন করেছি। ওই সময় ওনরা কখনো বলে না যে এই দেশ স্বাধীনতার কৃতিত্ব আমাদের। দেশ স্বাধীন ওনারা করেন নাই। দেশ স্বাধীন ওনারা করেন নাই, এটা ওই সময় বলেনও নাই। কিন্তু যদি না বলে, এটা যদি উনি না বলে যে জামাত যদি এটা না বলে যে আমরা দেশ স্বাধীন করেছি, তাহলে কি তারা রাজাকার না? স্পষ্ট যে যখন একটা প্রতিযোগিতা হবে, সেই প্রতিযোগিতার একজন লোক যদি এখন প্রত্যেকটা মিথ্যা বলে যায়, তখন তো তার কাউন্টার হবে। এবং আপনি দেখেন শুরুটা কিন্তু ওনরা আগে করছে। ওনরা আগে এসে টকশোতে, আমি আপনাকে আরেকটা দিন বলছিলাম, জামাতকে রাজাকার, ৭১-এর পরাজিত শক্তি বা ৭১-এ জামাত স্বাধীনতা চায় নাই, জামাতের ক্ষমা চাইতে হবে, এই বিষয়গুলো তো 5 আগস্টের পরে আসছে, 5 আগস্টের আগে তো আসে নাই। আপনি শুনেন, বিএনপি বলে না। বিএনপি প্রায় 6 জনাব তারেক রহমানেরও এমন বক্তব্য আছে, তারেক রহমানেরও এমন বক্তব্য আছে যে রাজাকার আলবদর এগুলি বলতে কিছু নাই। 2001 থেকে 2005-এর সময়কার তারেক রহমানের একটা ফুটেজ ব্যাপক ভাইরাল হয়েছে। এখন ওই তারেক রহমানই বলছেন যে জামাত পরাজিত শক্তি। আপনি তারিখটা দেখেন, আপনি হচ্ছে যে
আপনি তারেক রহমান প্রথম বলেছে যে আমরা যারা যারা অবদান রেখেছে সবাইকে নিয়ে যে যেটা আসন পাক নির্বাচন হবে, নির্বাচনে পাক আর না পাক সকল দলকে নিয়ে আমরা জাতীয় সরকার করব, জামাতকেও বলেছে। এবং আপনার এই টকশোতেও কিন্তু জামাত সহ যারা আমার সাথে মনে হয় 5 দিন ওই সময় আমি জাতীয় সরকারের কথা বললাম, তারেক রহমান বলেছে এই ওনরা বলেছে যে না এখন জাতীয় সরকার হবে না। এখন কিন্তু শেষ সময় আবার জামাতের আমির মহোদয় এই মাসখানে হবে না, 15-20 দিন আগে হবে, বলছে আমি 200 আসন পাইলেও আমরা জাতীয় সরকার করব। এটা কিন্তু আগে আপনার এইখানে ওই যে মেজর আফসারি, হাবিবি তারা বলছে জাতীয় সরকার কেন এখন, জামাতের অন্যান্যরা বলছে। অতএব আপনি এটা অনেক পরে যখন বিভিন্ন তর্ক এসেছে তখন আমরাও বলা শুরু করেছি, ফজলুর রহমান প্রথম বলেছে, এই অ্যাডভোকেট ফজলুর রহমান প্রথম বলেছে, এরপর আস্তে 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 অনেকে বলেছে। আপনি দেখেন যে এই যে ওনাদের এখন বর্তমানে এক ধরনের আমির পিনাকি, এই পিনাকি তো 3টে টকশোতে এসে বলছে, 71 আর চ্যানেল আই আরেকটায় আমি সেভ করে রাখছি, বলছে যে বদমাইশ বড় হইলে শিবির আর বুড়ো হইলে জামাত। 3টে টকশোতে বলছে, একটাই না। এখন এ তো ওনাদের এখন আমির। কোন সময় বলছে ওই সময় প্রেক্ষাপটে উনি শাহবাগীদের সাথে ছিল, বক্তব্য দিয়েছে তাদের ফাঁসি দিবে। আপনার এই মনে করেন ওনাদের আরেকজন আমির বনি আমিন ইসরায়েলের সাথে ওনাদের সম্পর্ক করে রাখতেছে। সেই বনি আমিন আপনার দিলওয়ার হোসেন সাইদুল আমার অন্তরের লোক, বাড়ির পাশে, এবং আমি সব মাহফিল শুনতাম, ওনাকে আমি সব কথা বিশ্বাস করতাম আর করি এখন পর্যন্ত। উনি সম্পর্কে আমার এই 20-25 দিন আগে একটা বক্তব্য আসছে, বলছে দিলওয়ার হোসেন সাইদুলের একটা হারামি, খারাপ, মিথ্যুক এবং প্রতারক, সে যা বলে সত্য না, সব তার বানানো, ওরে ধরে করা উচিত, ওরে বিচার করা উচিত। এই বক্তব্যটা হয়তো আগে ছিল, এখন কেউ ঘুরে ছাড়ছে। আমি ওইটা শেয়ার করে বলছি যে এরে ধৈর্য বাংলাদেশে কঠিন বিচার আইনের আওতায় আনতে হবে। একজন আলেম বিশ্বব্যাপী তার সম্পর্কে কেন বললো? ওমা আমি দেই শিবির আলারা আমাকে ওইটা লিখতেছে, আপনি এটা আগেরটা লেখছেন কেন, এটা উস্কানিমূলক লেখছেন, পোস্ট করছেন, কতক্ষণ পর দেই ওটা হাওয়া হয়ে পিনাকি, বনিয়ামিন বা ওরা যাই বলুক, কারণ ওরা কোনো দলের প্রতিনিধিত্ব করেন না। বেগম খালেদা জিয়া জামাতকে নিয়ে কি বলেছিলেন? বেগম খালেদা জিয়ার যে জামাত নিয়ে মন্তব্য ছিল, ওই মন্তব্যের পরে কি আপনার মনে হয় যে আসলে বিএনপির জামাতকে 71 ইস্যুতে বা 71 নেগেটিভ নিয়ে বলা উচিত? আপনাকে আবারও বলি, আমি বলছি যে এই বনিয়ামিনের কথা কেন বললাম, পিনাকির কথা কেন বললাম, যে ওই প্রেক্ষাপটে তারা ওইটাকে যুক্তি মনে করেছে। এখন এইখানে যখন আইসা আপনি আমাকে একতরফা বলতে থাকবেন আর আমি তখন ই করবো না, এই যে আমি জামাতের উপর কখন খেপলাম? আমাকে সাংবাদিকরা প্রেস ক্লাবে জিজ্ঞাসা করছে যে গতকালকে আপনার জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের বলছে আপনাদেরকে পিআর শিক্ষা দিবে। তখন আমি বলছি উনি তো অনেক কথাই বলে, ওনার আসনে যাইয়া কর্মী সমাবেশে বলছে যে নির্বাচনের আগে মানুষের ঠ্যাং ধরো, আমিও ধরি, একবার ঠ্যাং ধরবো, লাভ কার আমার। এটা আছে ভিডিওটা আমার, 5 বছর আমার ঠ্যাং ধরবে তারা, আমি আব্দুল্লাহ জিতলে। সেইটারে কাট করিয়া আব্দুল্লাহর নাম বাদ দিয়া আমার নাম দিয়ে কয় দেখেন বাগেরহাটের 4 এমপি প্রার্থী কাজী মনির বলে একবার ঠ্যাং ধরো, 11 সেকেন্ডের ছাড়ছে। এরপর দেখলাম আর একটা ছাড়ছে একই, এবং কেন্দ্র থেকে আমাদের জামাতের লোকজন যারা আছে মোরলগঞ্জ শরণখোলায়, এদের আমি ফোন করলাম, ভাই তুমি এটা পোস্ট করছো কথা কেন্দ্র থেকে দিছে, আমাদের প্রথম আমি তখন বললাম যে আসলে তো তাহলে জামাত কোনো মানুষের মধ্যে পড়ে না, জামাত আলাদা একটা প্রজাতি, কারণ আমার সম্পর্কে এটা লেখলো, আমি পরে ভিডিও দিয়ে আমারটা আর হেডে ছাড়লাম। তো যাই হোক, এখন যে জরিপ, আমি এই জরিপ গুলাকে গুরুত্ব দিই না, কারণ এর আগে আবার জামাতের বিরাট জরিপ দেখাইছে। তবে বাংলাদেশে যে যা বলুক, আমি 17 আসনে আজকে প্রায় 12-13 দিন কাজ করেছি। আগে হইলে সালাম দিছি, 22 তারিখ থেকে ভোট চাচ্ছি, প্রতিদিন আমি যাচ্ছি, প্রতিদিন মনে করেন 100-150 বাড়িতে যাই, বাসায় দোকানে গেল 200 দোকানে যাই। আর আমার সাথে 84 জন, আমি আবার 10টা টিম করেছি, আর 8টা টিম 10 জন করে। আমি প্রত্যেক টিমে, আজকে এক টিমে যাই, কালকে এক টিমে। তা আমার কাছে যতগুলা জায়গায় যাই, শতকরা 95 জন ডাইরেক্ট বলে দেয় যে আমরা ধানের শীষে ভোট দেবো, আপনারা নিশ্চিত থাকেন। এবং 2-4 জন 5 জন লোক বলে যে আপনারা আসলে ওই যে প্রথম দিক দিয়ে চাঁদাটা ঠেকান উচিত ছিল, এটা করার। আমি বললাম বহিষ্কার টহিষ্কার তো করছে, এরকম বলে। তাতে আমার ধারণা বাংলাদেশে ইনশাল্লাহ জিয়ার প্রতিচ্ছবি, খালেদা জিয়ার প্রতিচ্ছবি এবং তারেক রহমান, এর দিয়ে বাংলাদেশ তার কাছে নিরাপদ এবং বাংলাদেশের পরিবর্তন হবে, তার বিশ্বাস
এবং আমাদেরও বিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে তিনি বলতেছে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এবং বিবিসির সাক্ষাৎকারেও বলেছে যে আমি যদি ক্ষমতায় যাই, প্রথম আমি পানির ন্যায্য হিস্সা আনবো, এরপর বর্ডারের আনবো, এখানে আর কোনো গুলি দিয়ে কাউকে কি করবে, এরপর যত চুক্তি অসম আছে তা বাতিল করব, এবং কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছে। তাই আমি মনে করি যে তার কাছে বাংলাদেশ নিরাপদ, এবং মোটামুটি মানুষের কাছে গ্রহণযোগ্যতায় ইনশাল্লাহ তারেক রহমান হয়তোবা এই 47, 48, 50-এ আছে, জামাত তো 20, 25, 30-এ আছে। ধন্যবাদ।